আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ জেস্টেশন পিরিয়ড নিয়ে আমরা আলাপ করব। জেস্টেশনের বাংলা মানে হচ্ছে গর্ভকালীন সময়। ম্যামালস মানে স্তন্যপায়ী প্রাণীদের জেস্টেশন পিরিয়ড সবচেয়ে কম কার? সবচেয়ে কম হচ্ছে ভার্জিনিয়া অপুসাম, উত্তর আমেরিকাতে থাকে। এটা মেনলি গাছে থাকে, তার মাত্র 12 দিন। হ্যামস্টার ইঁদুর জাতীয় এক ধরনের প্রাণী, যার জেস্টেশন পিরিয়ড হচ্ছে 16 দিন। র্যাট ইঁদুর 21 দিন। র্যাবিট খরগোশ 31 দিন। ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার জাতীয় পশু 32 থেকে 39 দিন। ফক্স শিয়াল 52 দিন। ডগ এবং ক্যাট কুকুর বিড়াল 60 থেকে 63 দিন। হায়না এবং লায়ন 108 দিন। টাইগার 113 দিন। পিগ শূকর 105 দিন। শিপ অ্যান্ড গোট 151 দিন। মাংকি বানর 164 দিন। ডিয়ার হরিণ 205 দিন। হিপোপোটেমাস 240 দিন। তারপরে হচ্ছে গরু এবং মানুষ। গরু এবং মানুষের একই 280 দিন। আর আমাদের যেটা কমন একটা থাকে যে 10 মাস 10 দিন গর্ভধারণ মানুষের ক্ষেত্রে। আসলে মানুষের ক্ষেত্রে 10 মাস 10 দিন নয়, সেটি একটু কম, 280 দিন। তাহলে 10 মাস 10 দিন কার? 10 মাস 10 দিন হচ্ছে মহিষের, 310 দিন। একজ্যাক্ট 10 মাস 10 দিন মহিষের গর্ভকালীন সময়। ঘোড়া 336 দিন। জেব্রা 375 দিন। ক্যামেল 410 দিন মানে 13.5 মাস। জিরাফ 450 দিন মানে 15 মাস। এলিফ্যান্টের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে। এশিয়ান এলিফ্যান্টগুলো একটু কম দেয়, প্রায় 600 দিন। কিন্তু আফ্রিকান এলিফ্যান্টগুলো সবচেয়ে বেশি, প্রায় 634 দিন, 21.5 থেকে 22 মাস। আমরা যদি এর বাহিরে কিছু অ্যানিমেলের বা চিন্তা করি, সেটা হচ্ছে যে বা মাছ বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে চিন্তা করি, ফ্রিল্ড শার্ক নামে এক ধরনের শার্ক আছে, ফ্রিল্ড শার্ক। তাদের জেস্টেশন পিরিয়ড হচ্ছে 3.5 বছর। এবং পৃথিবীর সবচেয়ে বেশি জেস্টেশন পিরিয়ড কার? শুনলে খুবই আশ্চর্য হবেন। সেটা হচ্ছে গ্রেনিলেডন বোরিও প্যাসিফিকা, এক ধরনের অক্টোপাস। এই অক্টোপাসগুলা ডিম পারে এবং তারা প্রায় 4.5 বছর জেস্টেশন পিরিয়ড। এবং পৃথিবীর সবচেয়ে বেশি জেস্টেশন পিরিয়ড এই গ্রেনিলেডনি বোরিও প্যাসিফিকা। এবং তাদের জীবনটা খুবই অদ্ভুত। তাদের মাগুলা খুব যত্নবান হয় ডিমের প্রতি, এবং তারা 4.5 বছর তাদের ডিমগুলাকে প্রপারলি সব ধরনের প্রোটেকশন বা খারাপ এনভায়রনমেন্ট থেকে, হার্মফুল এনভায়রনমেন্ট থেকে রক্ষা করে। এবং এটা সাগরের খুবই গভীরে থাকে, প্রায় 1.5 থেকে 2,000 মিটার। এবং ম্যাক্সিমাম এই ধরনের অক্টোপাস দেখা যায় জীবন দশায় একবারই ডিম দেয়। এবং এদের একটা স্পেশালিটি আছে, ওদের মা অক্টোপাসগুলা দেখা যায় যে বছর খানেক সময় না খেয়ে থাকতে পারে। তাদের বাচ্চার ডিমের টেক কেয়ারের জন্য তারা এটি করে থাকে। আজ জেস্টেশন পিরিয়ডটি এই জন্য আলাপ করছি, জেস্টেশন পিরিয়ড খুবই মূল্যবান একটি জিনিস। এই সময়টা আমরা গর্ভকালীন সময়টা প্রত্যেক মাদারের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। আমাদের দেশে যেহেতু কমার্শিয়ালে আমরা গরুটা বা গাভী বেশি পালা হয়, সেই ক্ষেত্রে আমি বলবো এই গর্ভকালীন সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটি গরুর জন্য। এবং প্রায় বিভিন্ন খামারি ভাই আমাকে প্রশ্ন করেন যে গর্ভকালীন সময়ে সবচেয়ে যেটা কোয়েশনেবল জিনিস, যে কোন ওষুধটা আমরা খাওয়াইতে পারবো, কোন ওষুধটা খাওয়াইতে পারবো না। তো এই ক্ষেত্রে আমি বলবো এই স্বল্প সময় ভিডিওতে আমি ডিটেলস প্রোডাক্ট ওয়াইজ আমি হয়তো বা সময় পাবো না, বলতে পারছি না। বাট আপনারা একটা জিনিস মনে রাখবেন, গর্ভকালীন সময়ে গবাদি পশু গরুতে সর্বশেষ 2 মাস খুবই ঝুঁকিপূর্ণ। এই সময়টাতে কোনো কৃমির ওষুধ বা অ্যান্টিবায়োটিক খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শে, আমি আবারও বলবো একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শে আপনারা সর্বশেষ গরুর লাস্ট 2 মাস, বা যদি ছাগল ভেড়া হয় সেই ক্ষেত্রে সর্বশেষ 20 থেকে 30 দিন, এবং মহিষের ক্ষেত্রেও বলবো সর্বশেষ 2 মাস
যে কোনো কৃমিনাশক বা অ্যান্টিবায়োটিক ব্যবহারের আগে একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ নেবেন এবং গর্ভকালীন সময়টি আপনার অ্যানিমেলের যথাযোগ্য টেক কেয়ার করবেন। একটা গর্ভকালীন সময়ে তার জন্য প্রপার ব্যালেন্স নিউট্রিশন, মাল্টিভিটামিন খুবই দরকার। আপনারা এই পরামর্শটা আপনার আশেপাশে যে কোনো একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের কাছে পরামর্শ নিয়ে আপনারা এই সময়টা প্রাণীর যত্ন নেবেন। আশা করি এতে আপনারা উপকৃত হবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।